বরেন্দ্র জনপদে ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম বাতাস। পৌষের কনকনে ঠান্ডায় স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। বিস্তারিত জানাতে নওগাঁয় আছেন রিপোর্টার এমআর রকি এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি প্রথমেই যাচ্ছি রকির কাছে। হিমালয় থেকে ধেয়ে আসা উত্তরের হিম বাতাস, সেই সাথে কনকনে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। এই অনুভূত ঠান্ডা গতকাল থেকে শুরু হয়েছে এবং আমরা দেখছিলাম এই মুহূর্তে শীতের যে প্রকোপ, শীতের যে দাপট, তা কিন্তু পরিপূর্ণভাবে এই জনপদের উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে একটা ছন্দপতন আমরা লক্ষ্য করছিলাম। জনজীবনে অনেকটাই প্রভাব ফেলেছে এবং সকালে তীব্র কুয়াশা কিন্তু পথঘাট অনেকটাই ঢেকে থাকছে। গতকাল থেকে আজকের এই চিত্র কিন্তু একই রকম আমরা লক্ষ্য করছি এবং গতকাল সারাদিন সূর্যের দেখা মেলেনি, আজও একই অবস্থা বিরাজ করছে। এবং এই পৌষের প্রথম সপ্তাহে এসে শীতের যে দাপট, শীত প্রকৃত অর্থেই এই অঞ্চলের উপর দিয়ে এই মুহূর্তে অনুভূত হচ্ছে। এবং স্থানীয় আবহাওয়া অফিসের বার্তা বলছে আজকে তারা তাপমাত্রা রেকর্ড করেছে 12.1 এবং এই তাপমাত্রার সাথে কিন্তু রাতে আরেক দফা তাপমাত্রা কমে আসছে এবং তীব্র শীত, কনকনে হিম বাতাস স্বাভাবিকভাবে এই আবহাওয়া এই অঞ্চলের মানুষকে হঠাৎ করে এই ছন্দপতন আবহাওয়া অনেকটাই বিপর্যস্ত এবং অনেকটাই কিন্তু কাজকর্মে একটা ব্যাহত করছে। আমরা লক্ষ্য করছিলাম সকালে যারা কাজের সন্ধানে বের হচ্ছেন তারা কিন্তু একটু উষ্ণতার জন্য বিভিন্ন চায়ের দোকান এবং বিভিন্ন জায়গায় খড়কুটো জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। এবং শীতের এই তীব্রতা আসলে এবার কিছুটা দেরিতে এসেছে এই জনপদের উপর দিয়ে। স্বাভাবিকভাবে পৌষের শুরু থেকে এবার শীতের প্রকোপ অন্যান্য বছরের চেয়ে এবার কিন্তু শীত হঠাৎ করে জেঁকে বসার কারণে কিন্তু এই আবহাওয়াটা জনজীবনে এক ধরনের নেতিবাচক প্রভাবে আমরা লক্ষ্য করছিলাম। কারণ হঠাৎ তাপমাত্রা নিচে নেমে যাওয়ার কারণে এই আবহাওয়ার জন্য আসলে অনেকটা অপ্রস্তুত ছিল এই জনপদের মানুষ। এবং এই এলাকায় তাপমাত্রার প্রভাব সবসময় একটা বড় ধরনের বিস্তার করে থাকে। কারণ বরেন্দ্র অঞ্চলে শীত কিন্তু অনেকটাই 5-6 ঘরে নেমে আসার কারণে তাপমাত্রা অনেকেই কিন্তু স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়া, জনজীবনে ছন্দপতন নেমে আসা এবং সব মিলিয়ে শীতের এই অবস্থা কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা খেটে খায়, যারা ছিন্নমূল মানুষ, তাদের জন্য বড় ধরনের একটি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে যে এবার আসলে শীত নিবারণের জন্য প্রশাসনের পক্ষ থেকে খুব স্বল্প পরিসরে একটি প্রস্তুতি থাকে। 50,000 গরম কাপড় উপজেলার যেসব নিম্ন আয়ের মানুষ আছে তাদের মাঝে এই সরবরাহের জন্য তারা ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের মাধ্যমে তারা সরবরাহ করেছে। কিন্তু হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ার কারণে একদিকে হিম বাতাস, সেই সাথে কিন্তু রাতে ঘন কুয়াশা ধরছে এবং কাজকর্মের এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। কাজকর্মে নামতে পারছে না, যদিও ইরি বুড়ো মৌসুমের কিন্তু একটা প্রস্তুতি চলছে এই মুহূর্তে। এবং সকাল থেকে বেলা দুপুর পর্যন্ত তীব্র ঠান্ডার কারণে কাজে নামতে পারছে না। আমরা চাষিদের সঙ্গে কথা বলছিলাম এবং এই আবহাওয়ার কারণে আসলে এই এলাকার মানুষের যে প্রস্তুতি থাকার কথা সেটা কিন্তু এখনো সেই প্রস্তুতিটার ক্ষেত্রে একটা ব্যত্যয় আমরা লক্ষ্য করছিলাম। সব মিলিয়ে এই আবহাওয়া আগামীতে আরেক দফা নিচে নেমে যাবে, আরো তীব্র শীতের একটা বার্তাই এখানকার স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা শীতের আরো খবর জানবো, আমাদের সহকর্মী রয়েছে মানিকগঞ্জে ইউসুফ আলী, সেখানকার সার্বিক চিত্রটি তুলে ধরবেন। ধন্যবাদ রকিট। মানিকগঞ্জেও কিন্তু তীব্র শীত এবং কুয়াশা এবং কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া রোডে 2 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হলেও এখন কিন্তু সেটা ব্যাহত হচ্ছে। অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রোডে রাত 10টা থেকে ঘন কুয়াশার কারণে মধ্যরাত 12টা পর্যন্ত 2 ঘন্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে। এরপর থেকে এখন পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঘাট এলাকা থেকে মানিকগঞ্জের পুরো জেলায় হিমেল হাওয়া ও তীব্র শীতের পরিমাণ গত 3 দিন ধরে বৃদ্ধি পেয়েছে। এতে প্রতিদিন সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সূর্যের আসলে দেখা মিলছে না। এদিকে গত রাত 9টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রোডে কুয়াশা পড়তে শুরু করে। রাত 10টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গিয়ে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রোডের ফেরি চলাচল এর বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়ানোর জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তবে হিমেল হাওয়ার কারণে মধ্যরাত 12টার দিকে কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এই মুহূর্তে এখানে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।
পৌষের এই শীতের ভিতরে তীব্র শীতে কষ্ট করছে এবং দুর্ভোগ কিন্তু বেড়েছে। এতে খেটে খাওয়া মানুষ সহ যানবাহনের শ্রমিকরা পড়েছে বিপাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেরিগুলো এবং ফেরিতে যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু এই তীব্র এবং শীতের যে কারণে কষ্ট পাচ্ছে, এবং যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু আসলে এখনো ঘর থেকে বের হতে পারছে না, এবং কি শিশু থেকে যারা নারী রয়েছে এবং বয়স্করা তারাও কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত, বিশেষ করে শীতজনিত রোগে আক্রান্ত হতে শুরু করেছে। এবং আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা বলছেন উষ্ণ কাপড় সহ বৃদ্ধ এবং শিশুদের নিরাপদ স্থানে এবং উষ্ণ জায়গায় তাদেরকে রাখার জন্য, এবং কি এছাড়াও কিন্তু ঘাট এলাকাতে যারা শ্রমিক রয়েছে বিআইডব্লিউটিসি এবং কি যারা কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু এই শীতে কষ্ট করছে বলে আমাকে জানিয়েছে। এছাড়াও কিন্তু যারা ছিন্নমূল রয়েছে, যেহেতু অন্যান্য সময় আমরা দেখি যে আসলে শীত বস্ত্র বিতরণ করা হয়, তাতে কিন্তু আগে ভাগে বা এই সময় না দেওয়াতে এই পুষের শুরুতেই কিন্তু এই শীতের তীব্রতায় তারা কিন্তু বেশ কষ্ট করছে। এছাড়াও আমরা এই পুরো জেলাতে যেহেতু এখনো কিন্তু এই মুহূর্তেও কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া রুটে একদম ফেরি চলাচল এইটা কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে। যদিও হিমেল হাওয়ার কারণে কুয়াশার মাত্রা কেটে যাচ্ছে, যদি কুয়াশাটা পড়ছে সেটা আবার কেটে যাচ্ছে। বিশেষ করে যারা এই ঘাট এলাকাতে রয়েছে এবং যারা কৃষক রয়েছে, যারা শ্রমিকে কাজ করে তারাও কিন্তু বিলম্বে এই কাজে যাচ্ছে, এবং কি সড়কগুলোতে মহাসড়কেও কিন্তু তারা আসলে খুব কম আসছে। পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে মোট 21টি ফেরি রয়েছে, তার মধ্যে এই মুহূর্তে 15টি ফেরি চলাচল করছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। শীতের তীব্রতার খবর জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী, এবং তার আগে নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী এমআর রকি।